আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ শিরিন আক্তার, শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা। আজকে আমি নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়ে আমার লেখালেখি হিসাব এই অধ্যায়ে কিছু ওয়ার্ড ডকুমেন্টে কি কি কাজ করা যায়, অনেক কাজ করা যায়, তার মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। প্রথমে হচ্ছে আমরা ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে ঢুকতে পারবো, কিভাবে লেখালেখি করতে পারবো, লেখার আকার ছোট বড় করা, রঙিন করা, এই বিষয়গুলো নিয়ে আরো কিছু কাজ নিয়ে আমরা আলোচনা করবো। চলো আমরা প্রথমে ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে আমরা ঢুকবো। ঢোকার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, তোমরা মোবাইলের ডেস্কটপের মধ্যে মাউস পয়েন্ট রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবে। কি বলছি, ডেস্কটপের মধ্যে তোমরা তো দেখতেছো, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যেয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। ওকে, আমি আবার বলি, মাউসের রাইট বাটন ক্লিক, নিউ, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তোমরা ঢুকলে এই দেখো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে একটা আছে, এদিকে ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমরা এর মধ্যে ডাবল ক্লিক করে ঢুকে যাব। এটা আমরা কেটে দিব। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ঢুকলাম। এখন আমরা যে স্ক্রিনে আছি, উপরে দেখো এটা হোমের মধ্যে আছি। এই জায়গাগুলো একটু দেখো, মাউসের এই জায়গাগুলো দেখো, এদিকে 11, এটা হচ্ছে লেখার সাইজ। আমরা প্রথমে যেটা দেখবো, লেখার সাইজটা আমরা কিভাবে বড় করতে পারি। এটাকে আমরা একটু বাড়িয়ে দিই। এদিকে তুমি চাইলে অনেক বড় করতে পারো, আমি 22 রাখলাম, 22 দিলাম। এর পাশেটা হলো লেখার ফন্ট। এটা হচ্ছে লেখার ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্টটা আমরা বাংলা ইংরেজি আছে, অনেকগুলো ফন্টের মধ্যে আছে, আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারো। আর তোমরা এদিকে দেখো অব্র বার, এই অব্র আমরা বাংলা ইংরেজি টাইপ করার জন্য আমাদের এই বারটা লাগবে, অব্রতে টাইপ করে দেয়। এখন ইংরেজি আছে, আমি যদি এখন লিখি সেটা ইংরেজি হবে। দেখো আমি লিখি একটা ওয়ার্ড, ক্যাপস লকে ক্লিক করে আমি বড় হাতের করে দিলাম, কুইকলি ব্রাউন বি। এই যে আমি ইংরেজি ওয়ার্ডটা লিখলাম, কুইকলি ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজ, এটার মধ্যে ইংরেজি 26টা ওয়ার্ড আছে। তোমরা যদি এটা টাইপ করো তাহলে তোমাদের লেখার কোথায় কি আছে, লেখার জড়তাটা একটু কেটে দেবে। এটা লেখার পরে এটাকে এখন আমরা দেখবো কিভাবে সিলেক্ট করতে হয়। কারণ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কোনো কিছু লেখাকে তুমি যাই করো না কেন, তাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। লেখা সিলেক্ট করার জন্য প্রথমে তুমি মাউসের প্রথমে ক্লিক করে এভাবে ধরে টান দিলে সিলেক্ট হয়ে যাবে। আর যদি সম্পূর্ণ লেখাকে মাউস পয়েন্ট ছাড়াও কিবোর্ডের শর্টকাটে সিলেক্ট করা যায়। তুমি যদি কন্ট্রোল এ চাপ, ওকে ভুল হয়ে গেল, কন্ট্রোল জেড ফেরত নিয়ে আসলাম। কন্ট্রোল জেড মানে আমার ভুলে কেটে গেছিলো, আমি আবার ব্যাকে নিয়ে আসলাম। এদিকে ব্যাক পয়েন্টও আছে, এই যে ব্যাক পয়েন্ট আছে, এগুলো দেখো, এগুলো দিলেও আসবে, চলে যাবে, আবার দিলে ফেরত আসবে। আমি যদি একসাথে সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল এ, মানে সিলেক্ট অল। সবাই মনে রাখো, তোমাদের বহু নির্বাচনী পরীক্ষা নৈবিত্তিকগুলোতে এগুলো আসতে পারে। অল সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ। আর মাউস পয়েন্টে আমরা যদি সিলেক্ট করতে চাই, মাউস পয়েন্ট এইভাবে ধরে ক্লিক করে টান দিলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে আমি লেখার সাইজ বড় ছোট করব। প্রথমে আমি লেখার সাইজটা ঠিক করে দিতে পারি, পরবর্তীতে করতে পারি। আমি তাহলে বড় করতে পারি, দেখো অনেক বড়, আরও করতে পারি, এত বড় না। লেখা শু করতেছি, আমরা এই সাইজ করলাম। এখন আমরা দেখব লেখার কালার চেঞ্জ করার জন্য। দেখো এদিকে লেখা কালার চেঞ্জ হয়েছে, কালার ফন্ট কালার মধ্যে গেলে লেখা কালার চেঞ্জ হয়ে যাবে। অনেকগুলা কালার আছে, যেটা ইচ্ছা সেটা কালার করা যাবে।
এখন আমরা লেখার আরো কিছু কাজ করতে পারি। লেখার নিচে আন্ডারলাইন দিতে পারি, লেখাকে বোল্ড করতে পারি। এদিকে দেখো, লেখা বোল্ড, দেখো সিলেক্ট করে নিতে হবে। সবাই মনে রাখবে, লেখাকে যাই করি না কেন প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এটা কি ইটালিয়ান, লেখাকে ইটালিয়ান করতে চাইলে লেখা দেখো আবার ক্লিক করলে আগের মতন হয়ে যাবে। একবার দিলে এটা চেঞ্জ হবে, আবার যদি তুমি এটা ঠিক করতে আগের পজিশনে আনতে চাও তাহলে আবার ক্লিক করবে। আন্ডারলাইন একবার দিলে আন্ডারলাইন আসবে, আবার দিলে চলে যাবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম? লেখার সাইজ, লেখার কালার, লেখাকে বোল্ড, ইটালি, আন্ডারলাইন। এখন আমরা দেখব এই লেখাগুলো সবগুলো বড় হাতের অক্ষর আছে। এখন এটাকে আমি ছোট হাতের অক্ষর করব, বা প্রথমে একটা বড় হাতে থাকবে তারপরে সবগুলো ছোট হবে। এগুলো আমি কিভাবে করতে চাই? এদিকে দেখো, তুমি মাউস পয়েন্টটা নিলে এদিকে আসবে চেঞ্জ কেস। চেঞ্জ কেসে যাওয়ার পরে আমি দিব এদিকে লয়ার কেস। দেখো সব ছোট হাতের হয়ে গেছে। আমি দিব ক্যাপিটাল ইচ ওয়ার্ড আদার। প্রতিটা প্রথম অক্ষরগুলা সব বড় হাতের, সবগুলোর পর ছোট হাতের হয়ে গেছে। তুমি এগুলো সবগুলো দিয়ে দেখতে পারো। আমি সেন্টেন্স প্রথম একটা বড় হাতের, তারপরে সবগুলো ছোট। তাহলে তোমরা সবাই আবার একটু খেয়াল করে এই কাজগুলো কি কি করলাম আমি। লেখার সাইজ ছোট বড় করা, লেখাকে বোল্ড করা, ইটালি করা, আন্ডারলাইন করা, কালার করা। আমি আবার আগের মতন আসি, অটোমেটিক দিলে আগের মতন চলে আসবে। তারপরে আমি লেখা চেঞ্জ কেস, মানে ছোট হাতের বড় হাতের অক্ষর করা, মানে একবার লেখার পরে আমি যদি মনে হয় বড় হাতে লিখছি একটু ছোট হাতের করতে হবে, তাহলে কোনো বিষয় না। এখন আমরা দেখব লেখাকে কপি করা। লেখাকে কপি করার জন্য কি করতে হবে? আমি আগেই বলছি, লেখাকে তুমি যাই করো না কেন ওয়ার্ড ডকুমেন্টে, তাহলে তোমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। আমাদের সিলেক্ট আছে, সিলেক্ট করার জন্য আমরা প্রথমে বলছিলাম যদি কিবোর্ডে আমি সিলেক্ট করি তাহলে কন্ট্রোল এ চাপলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে একসাথে, মাউস পয়েন্ট দিয়েও সিলেক্ট করা যাবে। এখন আমি কপি করব। আমি কপি করার জন্য অনেকগুলো এদিকে এই যে কপি পেস্টের অপশন আছে, তোমরা দেখো এর বাদেও করা যাবে। তুমি মাউস পয়েন্টটা লেখার মধ্যে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি, তারপরে তোমাকে লোকেশন দেখাতে হবে। মনে রাখবে সিলেক্ট, তারপরে মাউসের এই যে রাইট বাটন ক্লিক, কপি, তারপরে ওকে জায়গা দেখাতে হবে কোন জায়গায় কপি করবে। আমি ওটা এই যে কার্সার যেদিকে আছে আমি এই জায়গায় দেখা দিলাম, তারপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক, পেস্ট। এখন আমি যতবার এভাবে করব ততবারই ওটা কপি হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে আবার কিবোর্ডে দেখাবো শর্টকাটে কিভাবে করা যায়। প্রথমে কন্ট্রোল এ সিলেক্ট অল, মনে রাখো কন্ট্রোল এ সিলেক্ট অল, কন্ট্রোল সি কপি, তারপরে লোকেশন, কন্ট্রোল বি পেস্ট। ওকে, তাহলে আমরা কি বললাম? প্রথমে কপি করার জন্য প্রথমে লেখাকে সিলেক্ট করতে হবে, তারপরে লেখাকে কপি, তারপর পেস্ট। কপি করার জন্য কয়েকটা অপশন আছে এদিকে, এই যে দেখো আমি যদি লেখাকে সিলেক্ট করি, এই যে কপি, কপি দেওয়ার পরে কপি তুমি যেভাবে দাও কিবোর্ডেও আছে কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল বি পেস্ট। পরে তোমাকে দেখাই দিতে হবে লোকেশন, কন্ট্রোল সি, প্রথমে সিলেক্ট, কপি, লোকেশন কোন জায়গায় করবে এটা দেখা দিতে হবে। এটা এই পেজে নিয়ে অন্য কোনো পেজ হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তারপরে কন্ট্রোল বি, এই যে এদিকে পেস্টও আছে বা কন্ট্রোল বি। ওকে, কপি করাটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের সবাইকে কপি করা শিখতে হবে। এবং তোমাদের ওই নৈবিত্তিকগুলোতেও আসে শর্টকাটে কপি করার জন্য, সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ কপি, কন্ট্রোল সি পেস্ট, কন্ট্রোল বি। ঠিক আছে, তোমাদের এই আরো কাজগুলো অনেকগুলা কাজ আছে, আমি দেখাতে পারতাম একসাথে সবগুলা কাজ দেখালে মনে থাকবে না। আশা করি তোমরা আজকে যতটুকু ক্লাস দেখানো হয়েছে তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা তোমাদের এই ব্যবহারিক এই কাজগুলা অনেক সহজ হয়ে যাবে। এবং তোমাদেরকে এগুলা সবাইকে পারতে হবে, কারণ যদি না করো তাহলে কিন্তু তোমাদের পরবর্তী বড় ক্লাসে উঠলে আরো সমস্যা হবে। তোমাদের ওদিকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং দেওয়া, এই বন্ধকালীন সময়ে তোমরা কম্পিউটারটা প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে খুব ভালোভাবে আয়ত্ত করে নিবা। তো
ধন্যবাদ আজকের ক্লাসে সবাইকে। আমি এটা সেভ করতে চাই কিনা জিজ্ঞাসা করতে, আরেকদিন আরেকটা ক্লাস আমরা সেভ করে দেখবো। ওকে।